পাঠ করছি মেহেরিনের স্বপ্নরং, পর্ব সংখ্যা ৩। লেখনীতে মির্জা সূচনা। মেহেরিন ঘুমিয়ে আছে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তি, যেন কোনো এক অন্য জগতে ভেসে আছে। মেহেরিন এক রাজপ্রাসাদের বাগানে দাঁড়িয়ে, তার চারপাশে রঙিন ফুল, পেছনে এক অদ্ভুত সুর বাজছে। দূরে একটা ঘোড়ায় চড়ে কেউ আসছে, সাদা পোশাক, মুখে কি সুন্দর হাসি। মেহেরিন বোঝে এটাই তার রাজকুমার। ধীরে ধীরে সে সামনে আসে। মেহেরিনের মনে কেমন যেন একটা উত্তাপ জেগে ওঠে, ধড়াস করতে থাকে। রাজকুমার যখন একদম সামনে এসে দাঁড়ায়, তার মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়। হৃদ তালুকদার। মেহেরিন চমকে ওঠে। না! একটা চিৎকার দিয়ে বিছানা থেকে লাফিয়ে ওঠে সে। হাঁপাচ্ছে, ঘামছে, চোখে বিস্ময় আর ভয়। ঠিক তখনই ঘরে ঢুকে মেহবুবা, হাতে এক গ্লাস পানি। মেহবুবা মূলত আসছিল মেহেরিনের ঘুম ভাঙাতে। কি হয়েছে? এমন করে উঠলি কেন? আমি রাজকুমার দেখছিলাম। ও মা, রাজকুমারকে দেখেছিস? ভালো কথা। সারাক্ষণ তো রাজকুমারই করতে থাকিস। তখন দেখতে পেয়ে তো খুশি হওয়ার কথা। খুশিতে লুঙ্গি ডান্স করার মতো। তা না করে আমাদের কানের পোকা মেরে ফেলেছিস কেন? বেয়াদব সেমরি। শেষ ছিল, কিন্তু তারপর ওর মুখটা হৃদ তালুকদার হয়ে গেল। মেহবুবা চোখ গোল করে তাকায়। তাহলে তো ব্যাপারটা সিরিয়াস। মেহনুর মাথা নিচু করে বসে পড়ে। নিজের বুকের ধুকপুকানি এখনো থামেনি, কিন্তু সে জানে না এই স্বপ্নটা কি কিছু ইঙ্গিত দিয়েছে নাকি মনের খেলা। মেহেরিন বেলকনিতে বসে আছে, দুই হাঁটু গুটিয়ে। সন্ধ্যার হাওয়াতে তার চুল উড়িয়ে দিচ্ছে। চোখ দুটো অদ্ভুতভাবে ফাঁকা, যেন ভেতরে কিছু একটার খোঁজ চলছে। ঠিক তখনই মেহবুবা এসে দাঁড়ায় পাশে, হাতে দুটো কফির মগ। লিজেন্ড বসে। মন খারাপ হলে কফি না খেয়ে বসে থাকা পাপ। মেহেরিন মুখ তুলে তাকে হালকা হাসছে। তুই সবসময় এমন ডায়লগ কোথা থেকে শিখিস? আমার দুলাভাইয়ের কাছ থেকে। যদিও এখনো তোর জামাই মানে আমার দুলাভাই আবিষ্কার হয়নি, তবুও প্র্যাকটিস করে রাখছি। মেহেরিন হেসে ফেলে। তোর ওই দুলাভাই যদি তোর কথা শুনে পালায়, তাহলে আমি তার বাসায় গিয়ে বলবো। তুমি কি জানো তুমি একজন কপিরাইট ভাঙা প্রেমিক? মেহেরিন কফিতে চুমুক দিয়ে মাথা নাড়ে। তোরে নিয়ে একদিন ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, কিন্তু হ্যান্ডসাম ডাক্তার হলে নিজেই ঠিক হয়ে যাব। মেহবুবা পাশে বসে মেহেরিনের মুখে খেয়াল করে। আচ্ছা, মনটা এত উদাস কেন রে? রাজকুমার আবার ডুবে গেছে নাকি ফাউন্ডেন্সে? মেহেরিন চুপ থাকে, মগটা দু হাতে ধরে রাখে। স্বপ্নটা এত বাস্তব মনে হচ্ছিল, জানিস, মনে হচ্ছিল সে বুঝে আসবে। মেহবুবা হালকা গলায় বলে, স্বপ্নে কেউ এলে তাকে ভয় না পেয়ে কফি খাইয়ে দে। তারপর বল, বিয়ে না করলি বন্ধু স্বপ্নে এসো না। বিয়ের কথা আগে ঠিক করে তারপর প্রেম করতে আসবা, বুঝলা সোনা? দুজনেই হেসে ওঠে। মেহেরিন আকাশের দিকে তাকায়। আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে। আজ হয়তো পূর্ণিমা। মেহবুবা মেহেরিনকে কিছুক্ষণ চুপচাপ দেখে শেষে হেসে বলে, আচ্ছা বল তো, স্বপ্নে হৃদ তালুকদার যদি তোর হাতে গোলাপ দিত, তুই কি করতি? মেহেরিন ভ্রু কুঁচকে বলল, আমি ওই গোলাপ দিয়ে ওর নাকের নিচে খোঁচা দিতাম। আমার রাজকুমার, তাও আমার হৃদ তালুকদার। অসম্ভব। মেহবুবা হেসে গড়িয়ে পড়ে। তুই দেখিস স্বপ্নে তোর রাজকুমারকে দেখে তুই নিজেই ভয় পাচ্ছিস। মেহেরিন একটু ভাব নিয়ে বলে, তোর স্বপ্নে কে আসে শুনি? আমার স্বপ্নে ফুড পান্ডা আসে, হ্যান্ডসাম একটা ডেলিভারি বয়। মেহেরিন উচ্চস্বরে হেসে ওঠে। তোকে দিয়ে হবে না, তোর প্রেম মানে খাওয়া। মেহবুবা ঢাকাই নাটকের মতো কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আমি খাদ্যপ্রেমী নারী। আমার হৃদয়ের চাবি লুকানো আছে বিরিয়ানির হাঁড়িতে।
দুজনে হেসে লুটোপুটি খায়। হঠাৎ মেহেরের ফোনটা ভাইব্রেট করে ওঠে। সে কফির মগটা নামিয়ে ফোনটা হাতে নেয়। অচেনা নাম্বার। সময় 8:19 PM। মেসেজ খুলে দেখে এক টুকরো ছন্দ। তোমার চোখে অদ্ভুত এক রহস্যের দরজা, যেন একবার তাকালে ফের আর রাস্তা মেলে না, শুধু গভীরতা কুয়োর মতো টানে। দেখে মনে হয় এই চোখে কেউ একদিন ভেসে যাবে। তোমার রাগ আগুন নয়, বরফে লুকানো দাবানল, যা দেখলে ভয় নয় শ্রদ্ধা জন্মায়। কারণ তুমি রাগও তখনই যখন সত্যটা থেমে যায়। তোমার আত্মবিশ্বাস, চোখের চাহনি বাজে ঝংকার। তুমি হোঁচট খাও কিন্তু থেমে যাও না। তোমার পা চলে নিজের পথে, কারো ছায়ায় নয়। আর যুক্তি, তোমার ভাষা শুধু আবেগ নয়, তুমি ভাবো, বোঝো, তারপর বলো। তোমার যুক্তিগুলো যেন কবিতার মতো শান্ত, ধারালো আর অব্যর্থ। ইতি, তোমার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। এবার যেন সত্যি মনে হয় কেউ মেহেরিনের আত্মা পর্যন্ত নাড়িয়ে ফেলেছে। মেহেরিন থমকে যায়। দু তিনবার পরে বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। কে পাঠালো এটা? মেহবুবা পাশ থেকে উঁকি মারে। এই তো স্বপ্নের রাজকুমার কবিতা লেখা শুরু করেছে। ধুর, সব সময় মজা করবি না। কে এটা? হয়তো হৃদ তালুকদার। মেহবুবা চোখ ছোট করে নাটকীয় গলায় বলে। মেহেরিন কিছু না বলে শুধু ফোনটা শক্ত করে ধরে রাখে। তার চোখে তখনও হাজারটা প্রশ্ন। কে অচেনা কবি? মেহেরিন ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে আছে। চোখে কিছুটা অস্বস্তির, কিছুটা বিস্ময়। মেজাজটা যেন কানে কানে কিছু বলে যাচ্ছে বারবার। মেসেজটা যেন কানে কানে কিছু বলে যাচ্ছে বারবার। মেহবুবা একবার কফিতে চুমুক দিয়ে পাশে এসে দাঁড়ায়। এই যে, প্রেমে পড়লি নাকি রে? কাব্য পড়ে মন গলতে শুরু করেছে। সোনা, সত্যি করে বল তো, এ আশিক কার সাথে প্রেম করছিস তুই? মেহেরিন বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে। মেহেরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। মেহবুবা ভ্রু নাচিয়ে বললে, এই তো, আগে এত রাগী ছিলে, এখন দেখি কবিতায় হেলেই পড়েছিস। আবার মায়াবী চোখে থমকে যাওয়া কেউ। উহ, আমি হলে এখনই কল করতাম। মেহেরিন চোখ বড় বড় করে তাকায়। পাগল, অচেনা নাম্বারে কেউ ফোন দেয় নাকি? মেহবুবা কাঁধা উঁচিয়ে হেসে বলল, এত ভাবার কি আছে? কল দে না একবার, জানতে পারবি কে এই কবি যে তোর মায়ের চোখে থমকে গেল। তুই এটা এত হালকাভাবে বলছিস, আর আমার তো বুক ধুকপুক করছে। তাহলে বোঝাই যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস। মেহেরের মুখ ঘুরিয়ে ফেলে, যেন লুকাতে চায় ভেতরের লজ্জা। বেলকনির বাতাসে তখন ছড়িয়ে পড়েছে কিছু না বলা অনুভূতি, কিছু লুকানো উত্তাপ। মেহেরিন ফোনটা শক্ত করে ধরে বসে আছে। তার চোখে দুশ্চিন্তা, কৌতূহল আর একটু লজ্জাও। মেহবুবা হঠাৎ করে বললে, দেখ তো তোর ফোনটা। কেন? আমি একটু কফি ঢেলে দিই ফোনের ওপর, মানে ফোন করব। মেহেরিন আঁতকে ওঠে। না না, তুই করবি না। কিন্তু ততক্ষণে মেহবুবা ফোনটা টেনে নিয়েছে। স্ক্রিনের নাম্বারটা দেখে কানে নেয়। টুং টুং। কল কানেক্ট হচ্ছে না। কবি সাহেব তো দেখি খুব চালাক, কলও ধরে না। মেহেরিন একটু জোরালো বলে, তুই কি করলি এটা? যদি অপরিচিত কেউ হয়, আর যদি পরিচিত হয় তাহলে তো দারুণ ব্যাপার। ভাব, তোরা লাইফে গোপন প্রেমিক। কাব্য লিখে প্রেম করছে। মেহেরিন কপালে হাত দেয়। তুই আসলে পাগল। হ্যাঁ, কিন্তু আমি তোকে এমন কারো হাতে তুলে দিতে চাই না যে শুধু মেসেজ পাঠিয়ে উধাও হয়ে যায়। হালকা বাতাসে মেহেরিনের চুল উঠছে। তার ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। ভেতরে ভেতরে সে একটু আশাও করেছে। মেহবুবা আবার বলল, তুই রেডি থাক। কবি সাহেব আবার হয়তো কবিতা নিয়ে ফিরে আসবে, কিন্তু এবার যদি কল করে তাহলে তুই ধরবি। না না, এবার তুই ধরবি। আমি তোকে কনফিডেন্স শেখাচ্ছি। মেহেরিন আর মেহবুবা বেলকনিতে বসে ফোন নিয়ে হাসাহাসি চলেছে। তখনই মেহেরিন, মেহবুবা এই সমাগম
ডিনার রেডি। নিচতলা থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে। মেহবুবা বলে, চল কবি সাহেব পরে আসুক, আগে দেখি মায়ের কবিতার বিরিয়ানি কেমন হয় আজ। মেহেরিন হেসে বলে, তোর মুখে তো সবই কবিতা, আর তোর মুখে সব প্রেম। কবিতার রং চেনে যে, তার নাম মেহেরিন। দুজনে টুক করে নেমে যায় নিচে। খাবার টেবিলে ভরপুর আয়োজন, ভাজি, ডাল, ডিম, মায়ের হাতে করা স্পেশাল চিকেন কারি। মেহবুবা প্লেট হাতে বলে, এই চিকেন কারি খেয়ে যদি কবি সাহেব কবিতা লিখতো তাহলে বুঝতাম মা কত বড় সার। তুই আর সার নেই আজকে। মেহেরিন একটু হেসে মার চোখের ইশারায় চুপ করে যায়। ইতিমধ্যে অচেনা মানুষের কথা মাহিরও জেনে গেছে। সবাই ডিনার সেরে যার যার রুমে চলে গেছে। মেহেরিন আর মেহবুবা নিজেদের রুমে গিয়ে চুপি চুপি ফোন নিয়ে আলোচনায় মগ্ন। তুই ভাব দে না, আবার কেন কবিতা আসে? আমার যদি কবি সাহেবের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যায় ঠিক তখনই। ও কবিতা প্রেমী, দুজনেই চুপ করো। মাহির দরজার কাছে দাঁড়িয়ে, মুখে শয়তানি হাসি, হাতে এক বাটি বাদাম নিয়ে। মেহেরিন এক লাফে বলে, তুই আবার এখানে কি করিস? মা বলল খেয়ে নিজের রুমে যেতে, কিন্তু আমি তো জানতাম এখানে কিছু হেভি গোপন প্রেমালাপ চলছে। মেহবুবা হেসে ফেললে, এই ছেলেটার চোখে তো সিসিটিভির চেয়েও শার্প, আর মুখ কাটা তো খবরের কাগজের চেয়েও ফাস্ট। মাহির হেসে বলে, তাহলে কবি সাহেবের নাম্বারটা আমাকে দে, আমি ডায়েল দিয়ে দুটো ছড়া শোনাই। আরে না না, ওর ছন্দে এক টুকরো জাদু আছে। মেহেরিনের মুখটা লাল করে বলে। মাহির মুচকি হেসে বলে, জাদু কই? আমি তো দেখি তুই ফোনের স্ক্রিনে তাকিয়ে কেবল লাল হয়ে যাচ্ছিস। তোর মাথায় সমস্যা আছে। মাহির মেহেরিন বালিশ ছুঁড়ে মারে। তিন ভাই বোনের মধ্যে শুরু হয় বালিশ যুদ্ধ, হাসি আর হাজারো খোঁচা। মাহির আবার বলে, বড় আপু, তোর সেই কবি সাহেব যদি ভাই হতো আমি তাকে মারতাম তোর মতনরা আগে খেয়ে প্রেম কবিতা লিখে বিভ্রান্ত করার জন্য। মেহেরিন হেসে বলে, তুই নিজেই বিভ্রান্ত ভাই সাহেব। তবে বল, যদি ওই কবি সাহেব আসলে খুব কাছের কেউ হয়? মানে? মাহির হাসি থামে, শুধু বলে, ভাব ভাব, আমি তো শুধু গল্প বানালাম, এখন ঘুমা। তিনজনই হাসতে হাসতে রাত গড়িয়ে যায়। আর জানালার ধারে রাখা মেহেরিনের ফোন হয়তো অপেক্ষায় আবারও একটা কবিতা এসে ভেসে উঠবে পর্দায়। মেহেরিন ডায়েরি লেখার অভ্যাস, কাছের সন্ধ্যায় ঘুম থেকে উঠে এখন ঘুম আসছে না, তাই ডায়েরিটা নিয়ে বসে। রাত 1:43, রুমের আলো নিভু নিভু। এক কোণে টেবিলের ল্যাম্পের হলুদ আলোয় মেহেরিন বসে আছে, হাতে ওর পুরনো চেনা ডায়েরিটা। বাইরে থেকে হালকা বাতাসে জানালার পর্দা উঠছে, চারদিকে একই রকম নীরবতা, শুধু কলমের খসখস শব্দ আর এক একটা নিঃশ্বাস। মেহেরিন আজকে ডেট লিখে নেয়, 23শে এপ্রিল, মঙ্গলবার। আজকের দিনটা অদ্ভুত। সন্ধ্যায় এক অদ্ভুত স্বপ্ন, তার সেই কবিতা। আমার চোখ, আমার রাগ, আমার আত্মবিশ্বাস, সব কিছুই কেউ একজন দেখে ফেলেছে। কে সে? চেনা কেউ নাকি অচেনা, কিন্তু আমার অনুভবের কাছের কেউ। মেহবুবা তা আজ পুরো সার্কাস। ফোনেও করে বসলো। মাহিরও আজ দুষ্টুমিতে ছাড়েনি। তবুও মনে হলো, আমার ভালোবাসি বলতে যা বুঝি তার একটা ছায়া আজ আমার জানালার ধারে এসে দাঁড়িয়েছে। আমি জানি না সে কে, কিন্তু আজ একটা সত্যি কথা, আমি অপেক্ষায় আছি। মেহেরিন ডায়েরিটা বন্ধ করে একটুখানি হাসে, তারপর বালিশটা মাথা রাখে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পরের দিন সকালে সূর্য ঠিক যেন নতুন রং নিয়ে উঠেছে। প্রতিদিনের মতো আজ ওরা তিনজন নামাজ পড়ে নিল। এরপর মেহেরিন এক কাপ চা নিয়ে রুমে আসে। জানালা ফাঁক দিয়ে আলো ঢুকছে রুমে, পাখির ডাক, চায়ের গন্ধ আর নতুন দিনের ছোঁয়া। মেহেরিনের মনে আজ একটা অদ্ভুত প্রশান্তি, হয়তো কিছু ভালো আসছে ওর দিকে হেঁটে, ধীরে ধীরে, ঠিক কবিতার মতো করে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে,
চোখে হালকা কাজল টানছে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে। মেহরিন চোখ মেলে দেখে চুমকি 3 মিস কল। এই মেয়ে তো পুরাই হাইড্রো। একটু দেরি হলে যুদ্ধ লাগে। ও হেসে ফোনটা হাতে নিয়ে ব্যাগে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। ঠিক তখনই স্ক্রিনে এক নতুন নোটিফিকেশন, নতুন মেসেজ, অচেনা নাম্বার। হৃদয় একটু ধক করে ওঠে, আঙুল কাঁপা কাঁপা হয়ে খুলে মেসেজটি পড়ে। শুভ সকাল আরিওনা। আরিওনা, এটা এসেছে আরি, গোপন আত্মার আহ্বান ও না, স্বপ্নের সুর থেকে। আরিওনা মানে দাঁড়ায় যে কেবল হৃদয় বা যে কেবল চোখে খেলে কিন্তু কারো চেনা নয়। সে আমার স্বপ্নের মেয়ে। প্রিয় আরিওনা, আজ জানালার বাইরে তাকিও। তোমার জন্য আকাশটা একটু বেশি নীল হয়েছে জানো। আজ খুব দেখতে ইচ্ছে করছে তোমার চোখ, যেখানে আমি প্রতিদিন হারিয়ে যেতে চাই। মেহেরিনের মুখটা লাল হয়ে যায়, চোখে বিস্ময়, ঠোঁটে একরাশ চাপা হাসি। এই লোকটা কি এত ভালো করে আমার চোখ চিনে গেল কিভাবে? চুমকির কল আবার আসে। আইসি রে মাই গড, আমি তো দেরি করে ফেলেছি। মেহেরিন আমার চুমকি হাঁটছে ক্যাম্পাসের লাল সাদা পথ ধরে। চারপাশে গাছের ছায়া, বাতাসে দুপুরের ক্লান্তি আর বিকেলে কোমল রোদ। চুমকি হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বলছে, তোর তো দেখি কবিতার মিউজ বানাই দিছিস রে। চোখে প্রেম, কথায় যুক্তি। আরে তুই কি আসলে মানুষ না কাব্যের বই? মেহেরিন একটু লজ্জা পেয়ে একটু মুচকে হাসে। ধুর, এসব কি বলিস? আর তোর এই আরিওনা নামটা, আহারে একদম সিনেমারে। ঠিক তখনই এক ছোট্ট পিচ্চি ছেলে, হয়তো ক্লাস 3 বা 4-এ পড়ে, ছুটে আসে ওদের সামনে। মেহেরিন থমকে দাঁড়ায়। ছেলেটির নিঃশ্বাস নিতে একটা ছোট গোল কাগজের খাম আর সাথে একটা সাদা কাঠগোলাপ। মেহেরিনের হাত দিয়ে বলে, আপু, এটা আপনার জন্য। তারপর না কোনো উত্তর আর না অপেক্ষা, ছেলেটা এক দৌড়ে চলে যায়, ভিড়ের মধ্যে হারিয়ে। মেহেরিন আমার চোখকে দুজনে কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ। চুমকে চোখ কুঁচকে বলে, আবার কি কবিতা আনলো? মেহেরিন খামটা হাতে নিয়ে ধীরে ধীরে খুলে দেখে ভেতরে ছোট ভাঁজে করা কাগজটাতে লেখা, তুমি কাঠগোলাপের মতো সাদায় মনন, কিন্তু ভেতরে লুকিয়ে আছে একরাশ গোলাপি রং। তোমার চোখের কাজলকেও ডুবে যেতে চায়, আবার ভয় পায় সেখানে হারিয়ে গেলে ফিরতে পারবে না। তুমি দাঁড়াও সেখানে, 4-5টা কবিতা হয়ে যায়। সে অচেনা কেউ, যে শুধু তোমার চোখে থমকে যায়। মেহেরিন চিরকুটটা পরে আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কেন জানি মনে হচ্ছে যে কবি সাহেব আশেপাশে আছে। চুমকি চারপাশে দাঁড়িয়ে বলে, এই কবি সাহেব তো দেখি সিরিয়াস লেভেলের প্রেমে পড়ে গেছে। এত সুন্দর উপমা দিয়ে কেউ কি মানুষের সাথে তুলনা করতে পারে? মেহেরিন কিছু বলে না, শুধু কাঠগোলাপ হাতে নিয়ে চোখ বন্ধ করে এক টুকরো নিঃশ্বাস নেই আর চিরকুটটা ডায়েরির ভেতর রেখে দেয়, যেখানে শুধু তার জায়গা। চুমকি দাঁতে হাত চেপে হাসি চাপার চেষ্টা করে। বাপরে, এই তো দেখি লাইভ কবিতাই পাণ্ডুলিপি শুরু হয়ে গেছে। কি তোর কবি সাহেব তো দেখি পুরো সিনেমাটিক। মেহেরিন একটু লজ্জা পেয়ে, একটু অজানা ভয়, আবার অদ্ভুত একটা হাসি। আর দূর থেকে কেউ হয়তো দেখছে, গাছের ছায়ার আড়াল থেকে। মেহেরিনের লজ্জা পাওয়া মুখশ্রী। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সন্ধ্যার আগে চুমকি একটু চিন্তিত গলায় বলে, শোন, আমি তোর সঙ্গে দাঁড়াই, থেকে একা রেখে যেতে ইচ্ছে করছে। মেহেরিন হালকা হেসে বলে, আমার 5টা মেয়ে দাঁড়ায় না নাকি রিকশার জন্য? তুই যা, মামনি অনেকক্ষণ ধরে কল দিচ্ছে। চুমকি না চাইলে এক প্রকার জোর করে মেহেরিনকে পাঠিয়ে দেয়। চুমকি চলে যাওয়ার পর মেহেরিন দাঁড়িয়ে থাকে গেটের পাশে রিকশার খোঁজে। একটার পর একটা রিকশা আসছে, কিন্তু সব ভাড়া করা, কেউ শুনতে চায় না।
চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। কাঠগোলাপের গন্ধটা যেন এখনো লেগে আছে তার হাতের কাছে। চিরকুটে সে লাইনটা মনের ভিতর ধীরে ধীরে বেজে উঠছে। তুমি দাঁড়াও যেখানে চারপাশটা কবিতা হয়ে যায়। মেহরিন একটু ক্লান্ত হয়ে দাঁড়ায়, ব্যাগ কাঁধে একটু সরিয়ে নেয়। ঠিক তখনই একটা রিকশা ধীরে ধীরে তার সামনে এসে থামে। চমকে ওঠে মেহরিন, কারণ সে ডাকেনি কাউকে। রিকশাওয়ালা বলে না কিছু, শুধু মাথা নেড়ে ইশারা করে যেন সে মেয়েটা তার যাত্রী। আর তখন মেহরিনের চোখ পড়ে রিকশার সামনে হাতলে বাঁধা একটা সাদা কাপড়ের টুকরা, আর তাতে গুজে রাখা একটা কাঠগোলাপ। মুহূর্তে বুকটা ধক করে ওঠে। সে ধীরে ধীরে রিকশার দিকে এগিয়ে যায়, চোখে কৌতূহল, এক টুকরো ভয়। রিকশায় বসার পর সে খেয়াল করে সামনে আয়নার একটা ছোট্ট কাগজ গুজে রাখা। তাতে লেখা, যে শব্দ হারিয়ে যায় সে একদিন ঠিক পথ খুঁজে পায়। আজ তুমি চুপ ছিলে, তাই তোমার জন্য এই নীরব রিকশা। সে অচেনা কেউ। মেহরিন চুপ করে বসে থাকে, তার চোখ কাজলের নিচে জমে থাকা বিস্ময়ের একটা দুর্বল কিন্তু মায়াবী হাসি। রিকশা ধীরে ধীরে চলেছে। মেহরিন ব্যাগ হাতে রাখলেও মনে পড়ে অন্য জগতে চিরকুটের শব্দ, কাঠ গোলাপের ঘ্রাণ, আর সেই চুপচাপ সহ্য। সব মিলে ওর বুকের ভিতর হালকা ধক ধক। তখনই হঠাৎ ওর সামনে দিকে বলে, মামা, এটা সত্যি কথা বলবেন? রিকশাওয়ালা আয়নার দিকে তাকায়, মাথা নাড়ে। মেহরিন একটু হাসে, একটু গম্ভীর হয়ে বলে, আমি জানি আপনাকে কেউ পাঠিয়েছে। তাকে আমি চিনি না, কিন্তু জানতে চাই আপনি কি তার নামটা বলবেন আমায়? রিকশাওয়ালা কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখে হালকা একটা হাসি, গলায় মোলায়েম স্বর, নাম জানলে তো মায়া কমে যায় মামা। ও কয়েছিল ও শুধু জানুক আমি আছি। নাম জানলে গল্প থেমে যাবে। মেহরিন চুপ হয়ে যায়। এই কথা যেন সরাসরি হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে। রিকশাওয়ালা আবার বলে, শুধু এটুকু কয়, আপনার চোখে কাজল নাকি এত তীব্র যে একবার তাকালে সে চেহারা কেউ ভোলে না? মেহরিন গাল ফুলায়, হালকা হাসি এসে পড়ে চোখে, একটা মৃদু চিকচিকানি। মেহরিন হঠাৎ ওর বাম দিকে তাকায়, দেখতে পায় মেহবুবার মতো বয়সী এক মেয়ে পায়ে হাত দিয়ে বসে আছে, মুখটা ব্যথায় কুঁচকে। মেহরিন রিকশাওয়ালাকে বলে, মামা একটু দাঁড়ান তো। তারপর রিকশা থেকে নেমে যায় মেয়েটির কাছে। তুমি ঠিক আছো? মেয়েটি কারো কণ্ঠ শুনে তাকায় মেহরিনের দিকে, কষ্ট করে হাসছে, আর বলো না, ঠিকই তো ছিলাম, কিন্তু এই যে কথা আছে না, লোভে পাপে পঙ্গু। এরপর পা মচকে গিয়েছে মনে হয়। কিন্তু তোমার চোখে আমার চিন্তা এত মিষ্টি লাগছে যে ব্যথা কমে যাচ্ছে। মেহরিন হেসে ফেলে। মেয়েটির এমন খোলামেলা কথা শুনে ওর ভালো লাগে। মেহরিন পাশের দোকান থেকে একটু বড় হচ্ছে, আর সেটা বসে মেহরিনের পায়ে লাগিয়ে দিচ্ছে, আর মেয়েটি মুগ্ধ হয়ে দেখছে মেহরিনকে। মেহরিন তাকায় মেয়েটির মায়াবী মুখের দিকে, তারপর নরম গলায় বলে, তোমার নাম কি মিষ্টি মেয়ে? মেয়েটি হাসি দিয়ে বলল, আমার নাম রাহি তালুকদার। নাম শুনে ভয় পেল, কিন্তু চলবে না। মেহরিন হেসে ফেলল, আচ্ছা ভয় পেলাম না, তবে তালুকদার শুনে একটু সিরিয়াস লেগেছে। রাহির নাক সিটকে বলল, ওহ, সবাই এমন ভাবে, কিন্তু আমি একেবারে সিরিয়াস না, আমি তো এক নম্বরের বকবকি। দুজনের মতো হালকা দুষ্টুমি শুরু হয়। এক অচেনা রং ছুঁয়ে যায় সম্পর্কের ভিতরে। কিছুক্ষণ পর রাহির ড্রাইভার এসে পৌঁছায়। ওঠার আগে সে মেহরিনের দিকে তাকিয়ে বলে, তোমার নাম্বারটা দাও তো, আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শিগগিরই। মেহরিন হেসে নাম্বারটা দেয়, আর রুহি হাত নাড়তে নাড়তে চলে যায়, কিন্তু মেহরিনের মুখ তখনও হাসি লেগে থাকে। মেয়েটি সত্যি অনেক বকবক করে, তবে মনটা অনেক ভালো, খুব সহজে মানুষের সাথে মিশতে পারে। মেহরিন বাসায় ফিরে গেল, আর এদিকে তালুকদার ভেতরে এক যুদ্ধ লেগে গেছে। রাহি গেট দিয়ে ঢুকতে হৃদের কড়া গলা, তুমি একা একা রাস্তা পার হয়ে কোথায় গিয়েছিলে? রাহি চোখ গোল করে বলল, উফ দাদা ভাই, একটু ফুচকা খেতে গেছিলাম। এত ড্রামাটিক হচ্ছে কেন? রাহির মা হতাশ কণ্ঠে বলল, তোমরা তো কিছুই বলা চলে না।
একে তো ব্যথা পেয়েছো, তার উপর আবার মুখে মুখে কথা বলছে। ড্রাইভার না গেলে কি হতো সেটা খেয়াল আছে? কিন্তু এসব বকা খাওয়ার মধ্যে রাহি বলে, ওফ মা, তুমি এত চিন্তা করো না তো, আমার কিছু হয়নি। জানি আমি আজ একজন দারুণ মেয়ের সঙ্গে দেখা করেছি, নাম মেহেরিন, একেবারে পরীর মতো দেখতে, কি যে সুন্দর হাসি। মা, তোমাকে কি বলবো, কত সুন্দরভাবে কথা বলে, ওকে আমার খুব পছন্দ হয়েছে। আই অ্যাম শিওর তুমি দেখলে তুমিও বলতে, এমন একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। ওর মুখে মেহরিনের কথা শুনে তালুকদার বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রিত তখন কফির কাপ হাতে বেলকনিতে দাঁড়িয়েছিল। রাহিল লাস্ট কথা শুনে বিষম খেয়ে উঠল, তারপর নিজে স্বাভাবিক করে অজান্তে একবার নামটা মনে আওড়ালো, মেহেরিন। তালুকদার ভিলার ছাদে বসে আছে তিনজন, রাহি, নূপুর আর মিলিয়ে। মাথার উপর সন্ধ্যার হালকা বাতাস, হাতে কফির মগ আর মুখে একটা নাম, মেহেরিন। রাহি উত্তেজনায় কাপটা প্রায় ঝাঁকিয়ে ফেললো। তোরা জানিস না এই আপুটা এমন এক মানুষ, আমি ঠিক করেছি আমি ওকে একদিন আমাদের বাড়িতে আনবো। নূপুর চোখ গলে বলল, তুই আসার পর থেকে শুধু ওই আপু করছিস, এত স্পেশাল কি আছে এর মধ্যে? রাহি গাল ফুলিয়ে বলল, সব কিছু। এর মতো মেয়ে আমি কখনো দেখিনি, পরীর মতো দেখতে, সুন্দর হাসি, কোমল ব্যবহার আর সাহসী মন আমি খুব কম দেখেছি। আমার পায়ে ব্যথা পেয়ে বসেছিলাম, সবাই এড়িয়ে যাচ্ছিল, আর ও ছিল একমাত্র যে পাশে এসে বসেছিল। মিলে তখন হালকা হেসে বলল, এটা তো শুনে তো আমারও কৌতূহল হচ্ছে। ঠিক বলছিস, একবার দেখা করা দরকার। রাহি তৎক্ষণাৎ চেয়ার সোজা হয়ে বসল। তাহলে ঠিক আছে, আমি একটা দিন ঠিক করব, ওকে বলবো আমার বাসায় এসো। তোরা তখন ঠিক করে নিস কিভাবে ওকে ইমপ্রেস করবি। নূপুর হেসে বলল, ধুর পাগলি, আমাদের ইমপ্রেস করতে আসছে কে? রাহি চোখ টিপে বলল, তাই তো বলছি, আপুটাকে একবার দেখলে তোরা ফ্যান হয়ে যাবি, বাজিয়ে ধরতে পারিস। তিনজনই হেসে উঠল। রাহি হঠাৎ চুপ হয়ে যায়, একটু ভেবে নিয়ে কফির মগটা নামিয়ে বলল, আচ্ছা, কদিন পর তো আমার জন্মদিন। নূপুর ভুকুসকে বলে, তাই নাকি? হ্যাঁ রে, আমি ভুলে গিয়েছিলাম। মিলি চোখ গোল করে বলল, তার মানে এবার তো জমবে, কেক, সাজসজ্জা, ফটো সেশন, শব্দ, তাই না? রাহি দুষ্টু হেসে বললে, হ্যাঁ সবই হবে, আর ওই দিনে আমি মেহেরা আপুকে ইনভাইট করবো। নূপুর অবাক হয়ে বলে, তোর জন্মদিনে ওই আপু, ও কি রাজি হবে? রাহি চোখ মিটমিট করে বলে, আমি বললেই হবে, আমি ওর কানে এমন মিষ্টি করে বলবো, আপু তুমি না এলে এ বার্থডে হবে না। ব্যাস, মেহেরান আপু আসবে। মিলি হাসতে হাসতে বলে, তুই না একদম নাটকবাজ রে রাহি। রাহি গম্ভীর মুখে বলে, নাটক নয় রে পাগলি, এটা একদম প্ল্যান। এদিকে কবি সাহেব